আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আজ এ পর্যন্ত কয়টি মামলা হয়েছে, কি আদেশ দিয়েছেন আদালত, আর দীপু মনি এবং আরিফ খান জয়কে কখন হাজির করা হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আমি এই মুহূর্তে সিএমএম কোর্টের সামনে রয়েছি। আপনি জানেন যে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক মামলা হচ্ছে আদালতে। আজকেও সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5টি মামলা হয়েছে। এবার নতুন করে মামলাতে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে এবং মেয়েকেও, অর্থাৎ শেখ পরিবারকে প্রথমেই এই আসামি করা হয়েছে। যাত্রাবাড়ি থানার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যার মামলায় তাদেরকে আসামি করা হয়। এছাড়া আশুলিয়া থানায় মামলা রয়েছে, সাভার আশুলিয়া থানায় মামলা রয়েছে, মোহাম্মদপুর থানা মামলা রয়েছে, আদালত থানায় মামলা রয়েছে। আদালত প্রত্যেকটি মামলায় আমলে নিয়েছে এবং আমলে নিয়ে থানাকে এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশও দিয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে মামলার সংখ্যা কিন্তু প্রতিদিনে গড়ে গড়ে বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে আজকে এক একটি মামলায় আসামি করা হয়েছে 70 থেকে 75 জন, এবং এর বাইরেও অজ্ঞাতনামা অনেক আসামি রাখা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন উবায়দুল কাদের, তাদেরকে আসামি করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে এই প্রথম 14 দলের যে নেতারা আছে, সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, সবাইকে আসামি করা হয়েছে এবার হত্যা মামলার। আর আরেকটি বিষয় হচ্ছে, আজ গতকালকে আপনি জানেন যে ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে, একই সঙ্গে আরিফ খান জয়কেও গ্রেফতার করা হয়েছে। তারা সাবেক সরকারের মন্ত্রী এবং উপমন্ত্রী ছিল। দীপু মনির বিরুদ্ধে 2টি মামলায় এ পর্যন্ত আমরা খবর পেয়েছি। একটি হচ্ছে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং আপনি জানেন যে চাঁদপুরে দীপু মনির বাড়ি, সেখানে জেলা বিএনপির সভাপতিকে মারধর, বাড়িঘর অগ্নিসংযোগের কারণে মামলা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে, এবং আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করবে এবং জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যাবে, এমনটি বলছে পুলিশ। তো এই ছিল আমার কাছে ডানা আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ।